অষ্টম শ্রেণী গণিত 4.3 18 অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে x⁴ মাইনাস 2x² প্লাস 1। তো x² আর 1 গুণ করে যা পাওয়া যাবে তা এমন দুই ভাগে ভাগ করতে হবে যেন মাঝের মিডল পদটা মিলে যায়। তো এখানে 2x² কে এমন দুই ভাগে ভাগ করছি, x² মাইনাস x² মাইনাস x² করছি, এই দুটো গুণ করলে x⁴ হয়। তাহলে এখন এই মাইনাস x⁴ মাইনাস x² এবং x² প্লাস 1 এই দুটোতে কমন নেই। এখানে দুই পদের মধ্যে কমন যায় x², সবচেয়ে কম যেটা পাওয়ার সম্পন্ন সেটাই কমন x²। তাহলে এখানে থাকতেছে x² মাইনাস x² দিয়ে x² ভাগ করলে 1 হয়। এখানে যেহেতু উভয় পদে কোনো মিল নাই তাই -1 কমন নিলাম, x² রয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস 1 দিয়ে 1 রে ভাগ দিলে 1ই হয়। তাহলে এখনো আবার উভয় পদে কমন যায় x² মাইনাস 1, x² মাইনাস 1 কমন নিলাম, থাকতেছে x² আর এই -1, x² আর এই -1। তো x² মাইনাস 1 কে x² রয়ে গেল, মাইনাস 1 কে 1 এর উপর স্কয়ার করলাম, কেননা 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। ঠিক এই পদেও একই রকম x² মাইনাস 1²। তাহলে আমরা জানি সূত্র 3, a² মাইনাস b² ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে x² মাইনাস 1² ইকুয়াল x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। আবার এখানেও একই রকম x² মাইনাস 1² ইকুয়াল x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। এখন x প্লাস 1 এখানে একটা আর x প্লাস 1 এইখানে একটা, তাহলে x প্লাস 1 আর x প্লাস 1 গুণ করলে হয় x প্লাস 1 হোল স্কয়ার ইন্টু x মাইনাস 1 আর x মাইনাস 1 গুণ করলে হয় x মাইনাস 1 হোল স্কয়ার। এই হলো অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের নিকট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব অষ্টম শ্রেণী গণিত 4.3 এর 18 অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে x⁴ মাইনাস 2x² প্লাস 1। তো এটা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করা অঙ্ক, সেহেতু প্রথম পদ এবং শেষ পদ গুণ করে যা পাওয়া যাবে তা যোগ অথবা বিয়োগ বা বিয়োগ বিয়োগ যোগ যোগ করে দ্বিতীয় পদ মিলাতে হবে। তাই x⁴ আর 1 গুণ করলে হয় x⁴। তো x⁴ দুই ভাগে ভাগ করতে হবে। তো আমি করলাম x² মাইনাস x² প্লাস 1, অর্থাৎ 2x² কে এই দুই ভাগে ভাগ করে দিলাম, x² মাইনাস x² মাইনাস x², তাহলে মাইনাস 2x²। এখন কমন নেই, এই দুটাই কমন, এই দুটাই কমন। তো x² কমন যায়, তাহলে থাকতেছে x² মাইনাস 1। আর এখানে যেহেতু কোনো পদ কমন যায় না সেহেতু -1 কমন নিলাম, তাহলে হচ্ছে x² মাইনাস 1। তাহলে এখন আবারও কমন যায় x² মাইনাস 1, x² মাইনাস 1 উভয় পদে কমন, তাই x² মাইনাস 1 ইন্টু x² মাইনাস 1। তাহলে x² মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 1² ইকুয়াল হচ্ছে 1। আবার এখানেও x² মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 1 ইকুয়াল, আমরা জানি a² মাইনাস b² ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে x² মাইনাস 1² ইকুয়াল x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। ঠিক তেমনি দ্বিতীয় পদটাতেও একই অবস্থা, x² মাইনাস 1² ইকুয়াল x প্লাস 1 ইন্টু
এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান গুণ করলে হচ্ছে এক্স প্লাস ওয়ান অল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার। এই হইল অঙ্কের সমাধান, অ্যান্সার। তো আমি অঙ্কটি পুনরায় রিপিট করছি। অষ্টম শ্রেণী গণিত 4.3 18 অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তো এক্স স্কোয়ার আর 1 গুণ করে যা পাওয়া যাবে তা এমন দুইভাবে ভাগ করতে হবে যেন মাঝের মিডল পদটা মিলে যায়। তো এখানে 2x স্কোয়ারকে এমন দুইভাবে ভাগ করছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করছি। এই দুটো গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়। তাহলে এখন এই মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস 1 এই দুটোতে কমন নেই। এখানে দুই পদের মধ্যে কমন যায় এক্স স্কোয়ার, সবচেয়ে কম যেটা পাওয়ার সম্পন্ন সেটাই কমন এক্স স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে 1 হয়। এখানে যেহেতু উভয় পদে কোনো মিল নাই তাই -1 কমন নিলাম। এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস 1 দিয়ে 1 রে ভাগ দিলে 1ই হয়। তাহলে এখনো আবার উভয় পদে কমন যায় এক্স স্কোয়ার মাইনাস 1 কমন নিলাম, থাকতেছে এক্স স্কোয়ার আর এই -1 এক্স স্কোয়ারের এই -1। তো এক্স স্কোয়ার -1 কে এক্স স্কোয়ার হয়ে গেল, -1 কে 1 এর উপর স্কোয়ার করলাম, কেননা 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। ঠিক এই পদেও একই রকম এক্স স্কোয়ার -1 স্কোয়ার। তাহলে আমরা জানি সূত্র 3, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার -1 স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আবার এখানেও একই রকম এক্স স্কোয়ার -1 স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এখন এক্স প্লাস 1 এখানে একটা আর এক্স প্লাস 1 এইখানে একটা, তাহলে এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 গুণ করলে হয় এক্স প্লাস 1 অল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 গুণ করলে হয় এক্স মাইনাস 1 অল স্কোয়ার। এই হলো অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের নিকট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।